আমি একটা এই অন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি, যদি ফল না আসে ডবল না, মার্কেটে আপনি বাড়ির থেকে বেরোতে পারবেন না, চাষি আপনাকে বেরোতে দেবে না। চারা নেওয়ার থেকে শুরু করে একদম মার্কেটিং পর্যন্ত সঙ্গে থাকবে দফাদার এগ্রো ফার্ম। এই থাই 7 এটা একেবারে জলের দামে মার্কেটে পাচ্ছেন। কেউ বেচছে 15 টাকা, কেউ বেচছে 20 টাকা, কেউ বা 25 টাকা। আমাদের এখানে বুকিং করার সিস্টেম হলো মিনিমাম 2 মাস 2.5 মাস আগে সময় দিতে হবে। শীতকাল হলে 3 মাস, আর গরমকাল হলে 2-2.5 মাস সময় দিলে চারা রেডি হয়ে যায়। হরেক মাল 15 টাকা, হরেক মাল 20 টাকা, হরেক মাল 25 টাকা। এই হঠাৎ পিয়ারার ভিডিওতে হরেক মালের কথা বলছি কেন? হ্যাঁ, আমি আজকে যে বাগানে দাঁড়িয়ে রয়েছি, এই বাগানে পরীক্ষামূলকভাবে গোল্ডেন 8 এর বাইরে অন্য একটি জাত লাগানো রয়েছে। আমি খারাপ বলছি না, সেই গাছেও ফুল আসছে, গোল্ডেন 8 এ ফুল আসছে। আজকে ধরনের পার্থক্য দেখাবো। মার্কেটে কম দামে চারা দিচ্ছে অনেকেই, কিন্তু সেটা গোল্ডেন 8 কিনা, সঠিক জাত কিনা একটু দেখে নেবেন। আর অবশ্যই এই প্রতিবেদনটা দেখুন, আশা করছি হরেক মাল সম্পর্কে আপনাদের আইডিয়া চলে আসবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আপনার সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হরেক মাল 15 টাকা, হরেক মাল 15 টাকা, ঠিক মেলায় যেরকম বিক্রি হয় হরেক মাল 15 টাকা, আজকের ভিডিও হরেক মাল 15 টাকা। কি ঠিক না ভুল? 15 টাকা, হ্যাঁ, কেউ 20, কেউ 25, কেউ 30, আপনি হঠাৎ 15 হয়ে গেলেন কেন? না 15 টাকার কোয়ালিটি দেখতে হবে। থাই 7 না না, আমি হট করে ভিডিও শুরুতেই বললাম হরেক মাল 15 টাকা। দাদা, হরেক মাল 15 মেলায় বিক্রি হয়, আপনিও কি মেলায় বিক্রি করছেন নাকি? হ্যাঁ, করতে হবে। হরেক মাল 15 টাকা, এটা কি জাত? এটা থাই 7। এই থাই 7 চালিয়ে দিচ্ছে হরেক মাল 15 টাকায়। এটা থাই 7। দেখেন, একই জমিতে পরীক্ষামূলকভাবে লাগিয়েছেন কৃষক এই লাইনটা গোল্ডেন 8, আর তার একেবারে শেষ লাইনটা লাগিয়েছেন এই থাই 7 গাছে। 200 পিস গোল্ডেন 8 আর 15 পিস থাই 7। এই চাষিকে কেন লাগাতে দিলেন এই থাই 7? না না, লাগানে না, পরীক্ষার জন্য নাকি? এটা পরীক্ষা। দেখেন এখানে গোল্ডেন 8 এর ফলন দেখেন। হ্যাঁ, কিছু না, লাস্ট লাইন, এই লাইনটা টোটালটাই এই থাই 7, যেটা একেবারে জলের দামে মার্কেটে পাচ্ছেন। কেউ বেচছে 15 টাকা, কেউ বেচছে 20 টাকা, কেউ বা 25 টাকা। দেখেন, এই গাছ যদি সারা জীবন আপনি কেটে কেটে একে ছোট বানিয়ে রাখেন, বড় বানান, পেয়ারা সেইভাবে আসবে না। হ্যাঁ আসবে, সংখ্যায় কিন্তু গোল্ডেন 8 এর মতন কখনো হবে না। এই যে চাষিদের বারবার প্রতারিত করা হচ্ছে কোনো না কোনো ভাবে, কম দামে চারা দিয়ে কেউ বেশি দামে চারা বেচছে, কিন্তু সঠিক জাত কৃষকরা পাচ্ছে না। আসল কথা, কোয়ালিটি সম্পন্ন চারা আর উচ্চ ফলনশীল গোল্ডেন 8, এটা আর থাই 7, থাই 5, এর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আবার কেউ কেউ আবার কমের জন্য অন্য জাতও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দিতে পারে। দেখাচ্ছে গোল্ডেন 8 এর বাগান, দিচ্ছে চারা থাই 7 বা থাই 5, থাই 6, যা ইচ্ছা তাই দিয়ে দিচ্ছে। কৃষকরা ডুবে মরছে। তো এই জন্য সঠিক জায়গা, সঠিক প্লান্ট আর মাদার প্লান্ট দেখা, নিজস্ব মাদার প্লান্ট আছে কিনা। আবারও আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই গাছটা দেখেন, এই যে এই গাছটা দেখেছেন? হ্যাঁ, আর সেম বয়স এই গাছটা দেখেন, গাছে ফল দেখেন, শুধু ফল দেখেন। এই গাছে নেই ভিতরে যদি দেখি, হ্যাঁ এই ডালটাই নেই 10টার উপরে এই গাছটাই রয়েছে। যদি এই গাছটা দেখাই, এটাও গোল্ডেন 8, 50টা। এই গাছটায় এখনো ফল রয়েছে 10টা, আর টোটাল গাছে যদি আমরা ফল ধরি, মানে ছোট বড় মিলিয়ে নেই 50টা ফল রয়েছে। এই দিকে যদি আবার পিছনে আসি, সব গাছ, মানে একটা দুটো করে দেখানোর কোনো প্রশ্ন নেই, এখানে টোটাল গাছে ফল প্রচুর পরিমাণে ধরে রয়েছে। আর পাশে ওই লাস্ট লাইন যদি যাই, কৃষকের মানে দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। কৃষক একই জমিতে তার পার্থক্য বুঝতে পারছে, তাহলে আপনারাও কিন্তু পার্থক্য বুঝে আপনাকে চারা নিতে হবে। দাদা, আপনার অ্যাড্রেসটা একটু আমাদের কৃষকদের বলে দেন। আমাদের ফার্মের ঠিকানা, আমাদের ফার্মের নাম দফাদার এগ্রো ফার্ম,
গ্রাম হরিহরপুর, বাগদা থানা, উত্তর 24 পরগনা। কি কি সিস্টেমে কিভাবে আপনার কাছ থেকে চারা নেবে কৃষকরা, কিভাবে তারা পেতে পারে একটু যদি বলে দেন। আমাদের এখানে বুকিং করার সিস্টেম হলো মিনিমাম 2 মাস 2.5 মাস আগে সময় দিতে হবে। শীতকাল হলে 3 মাস, আর গরমকাল হলে 2-2.5 মাস সময় দিলে চারা রেডি হয়ে যাবে। এখান থেকে আপনি বলতে চাইছেন যে যখনই বুকিং করবে আমি তখনই চারাটা বসাবো, বুকিং ছাড়া আমি চারা বসাবো না বা রেডি পসিবল না। এমনি अवेलेबल আছে, এখন 30,000 চারা अवेलेबल আছে, কিন্তু যারা আগে বুকিং করেছে তাদের তো দিতে হবে, তারপরে যারা পরে বুকিং করবে তাদের আস্তে আস্তে দেব। কি রকম গাছ থেকে গ্রাফটিং করছেন? আমাদের প্রাপ্তবয়স্ক গাছ থেকে? অবশ্যই প্রাপ্তবয়স্ক গাছের আছে, ফলদার গাছ থেকে অবশ্যই। একটা মিনিমাম প্লান্টে 1.5 বছর না হলে আপনার গ্রাফটিং করা যায় না। 1.5 বছর গোল্ডেন 1.5 বছর, হ্যাঁ 1.5 বছর। আমাদের যে বাগানটা আছে সেটা যেহেতু আপনারা জানেন সীমান্ত এলাকায়, প্রায় এখন 6.5 বছর বয়স সেই গাছ বাগানটার। আর নতুন বাগান যে সমস্ত মানুষের দেখানোর জন্য সেখানে যেতে পারছিল না অনেকে, সেখানে প্রায় 7.5 মাস 8 মাস বয়স হয়ে গিয়েছে। না দাদা, একটুখানি আমি অন্য প্রসঙ্গে চলে যাব। 6 টাকা 7 টাকা এলার দাম আমি উদাহরণ হিসাবে ধরছি, বা 10 টাকায় ধরেন, আনা থেকে তার মাটি চেঞ্জ করা থেকে, কি করে মানুষ কম দামে চারা দিচ্ছে? মানুষ ঠকানো ছাড়া আর কিছু কি? দেখেন, কোয়ালিটি সম্পন্ন চারা দিতে গেলে আপনার মিনিমাম 35 টাকা খরচ আছে। আপনার চারা গ্রাফটিং এর পর থেকে 4.5 মাস আপনার লেগে যাবে চারা দিতে গেলে। তো 4 মাস তার কস্টিং, তার শ্রমিক, আবার চারা আপনার জার্মিনেশন ম্যাক্সিমাম 50% হয়, 40% এরকম হয় গোল্ডেন 8 এর। জার্মিনেশন ভালো না, সেই জন্য এলা দিয়ে, চারা দিয়ে, গ্রাফটিং দিয়ে, মিস্ত্রি দিয়ে, জল দিয়ে সপ্তাহে সপ্তাহে স্প্রে করতে হয়। সাব পাউডার বলেন, আপনার অ্যামিস্টার টপ 15 দিন পর পর স্প্রে করতে হয়। তা বাদেও লেদা পোকা আক্রমণ হয় ছোট যখন জালি থাকে। না, আমি ওই প্রশ্ন, আপনার কত কি হচ্ছে, কম দামে চারা কি করে দিচ্ছে? থাই 7 বা অবশ্যই কম দামের মাল হলে অবশ্যই থাই 7, থাই 5 দেওয়া যাবে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। না, আমি ওই প্রশ্নে যাব না। আপনার কাছ থেকে পাওয়া যাবে কি আপনার কাছ থেকে পাওয়া যাবে না, কিন্তু শুধুমাত্র গোল্ডেন 8 কে, গোল্ডেন 8 কেন অন্য জাত চালাবে সেটা মানুষ বিচার করুক, দেখুক। আর আমাদের তো বাগান প্রায় আপাতত 200-র উপরে বাগান। এটা কল্যাণীতেই এখানে 9 করে 8-9টা বাগান হয়ে গিয়েছে অলরেডি। এটা তো যে এলাকায় রয়েছি টোটালটাই আপনার পেয়ারা বাগান। মানে আমি ড্রোন ফুটেজ দিয়ে দেখলাম, টোটাল এলাকায় 1-2 বিঘে এদিক ওদিক ধান চাষ হচ্ছে বা অন্য চাষ হচ্ছে, বাদ বাকি সবই পেয়ারা। প্রথম আমাদের অরুণদা আমাদের ভিডিও, আপনার ভিডিও দেখেই গেছিল আমার ওখানে। তারপরে আমার চারা তো 2 জায়গায় রাখা হতো, এখন চারা সব জায়গায় রাখা হচ্ছে না, শুধু হরিহরপুরেই রাখছি। অরুণদাকে কি ডেকে নিতে পারি ভিডিওতে? অরুণদা একটু আসবেন। অরুণ বাবুর একটা সম্পূর্ণ প্রতিবেদন আমি তুলে ধরবো ভিডিও অবশ্যই। আর অরুণ বাবু আমাদের প্রথমে বাগানে ঢুকতেই পার্থক্য দেখাচ্ছিল, দাদা এটা গোল্ডেন 8, এটা থাই 7। 8 আর 7 1 নম্বরের পার্থক্য রয়েছে, দামের পার্থক্য রয়েছে। আপনি যখন 8 কেনেন, মানে গোল্ডেন 8, দাম কত নিয়েছিল? 50 টাকা। 50 টাকা। আর এই থাই 7 তখন 40 টাকা নিয়েছিল। এখন এর দাম, অরিজিনাল দাম কত জানেন? এখন জানতে পারছি 15-20 টাকা দাম। 15-20 টাকা। এবার ব্যাপার হচ্ছে যে গোল্ডেন 8 কি জিনিস আর থাই 7 কি জিনিস, পার্থক্য কি বুঝেছেন? অবশ্যই বুঝেছি। এর ফল নেই, এই এত বড় গাছ হয়েছে, একই সাথে একটা গাছ দুটো লাগানো। ফল, একসাথে গাছ লাগানো আছে, একটা দুটো ফল। একটা দুটো ফল দেখা কতগুলো গাছ লাগিয়েছেন এই থাই 7? 15টা। মানে এই লাইনটা টোটালটাই? না, পুরোটা না, 15টা আছে। 15টা? ওইখান থেকে নিয়ে 15টা আছে। মানে 15টাই ফল, একটা দুটো, একটা দুটো ফল। আর তার সামনেই গোল্ডেন 8। তার সামনেই গোল্ডেন। এই যে গোল্ডেন 8, এই গোল্ডেন 8টা বয়স কতদিন এখন? একই 9 মাস। এটাও 9 মাস। এটাও 9 মাস। 9 মাসে এর থেকে ফল কিছু পেয়েছেন? না না, কোনো ফল পাইনি। আর গোল্ডেন 8 থেকে আমি 3টে তোলা দিয়েছি, 3বার তুলেছি। 3বার তুলেছেন? হ্যাঁ। আর এখন এই যা গাছে ফল আছে। আজকে আমরা যে ডেটে ভিডিও শুট করছি, আজকে 18 তারিখ। 18 তারিখ, ডিসেম্বরে 18 তারিখ। 18 তারিখে শুট করছি, মানে এই গাছে এখনো যদি তোলা যায় মোটামুটি 50 কেজি মাল হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। হয়ে যাবে তো? হয়ে যাবে। আর এই থাই 7-এ কোনো ফল ফল আসেনি। নেই। দেখেন মার্কেটে অনেক চারা রয়েছে, আমি সব কৃষকদের বলবো মার্কেটে 2-10 টাকায় চারা, আমি বারবার বলি
2-10 টাকায় চারা কেনার আগে অবশ্যই তাদের মাদার প্ল্যান্ট দেখবেন এবং এগ্রিমেন্ট করে নেবেন। এগ্রিমেন্ট করে দেবেন তো? অবশ্যই স্ট্যাম্পের উপর লিখিত দিয়ে দেবো। অরুণদাকে বলেছিলাম, তা অরুণদা বলতে না, তোমার দেখে আমার বোঝা হয়ে গেছে, তুমি বিশ্বাসঘাতকতা করতে পারো না, চাষির ছেলে। তা অরুণদাকে দিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছেন কিভাবে পলি পড়েছে, এখন প্রচুর বাকি রয়েছে পলি পরানে। আমি এখানে আসলাম কদিন আগে এসেছিলাম, সেদিন দেখা হয়নি অরুণদার সঙ্গে। শোনেন, আমি একটা এই অন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি, যদি ফল না আসে, ডবল না, মার্কেটে আপনি বাড়ির থেকে বেরোতে পারবেন না, ঠিক আছে, চাষি আপনাকে বেরোতে দেবে না। Granted. দেখেন, প্রত্যেকটা কৃষকদের আমরা বলবো যে সঠিক জায়গা থেকে চারা নেন আর সঠিক পরিচর্যা করেন। দেখেন, চারা যদি সঠিক নেন, যদি পরিচর্যা না করেন, সঠিক পরিচর্যা, তাহলে কিন্তু ফল ধরবে না, গাছই বড় হবে না। শোনেন, চারা নেওয়া, সঠিক চারা তো অবশ্যই নিতে হবে, সঠিক পরিচর্যা করতে হবে। দেখেন, এই অরুণ বাবু সঠিক পরিচর্যা করেছে। দেখেন, গোল্ডেন 8ও করেছে, থাই 7ও করেছে, কিন্তু পার্থক্যটা বুঝতে পারছেন যে থাই 7 ওই গাছ হবে গোল্ডেন 8 এর মতন, সেম টু সেম পাতা। না, পাতা বুঝতে পারবে না, পাতা দেখে বুঝতে পারবে না, গাছ দেখে বোঝা যাবে না, কিছু দেখে বোঝা যাবে না যে কোনটা গোল্ডেন 8 কোনটা থাই 7। কিন্তু ধরনের সময় ওরও ফুল আসছে, এরও ফুল আসছে, ওর ফুল টিকছে না, এর ফুল টিকছে, ফুলই কম, ওর ফুলই কম। ফুলই নেই। ফুলই নেই। এর থেকে বোঝা যাচ্ছে যে দাদা মার্কেটে থাই 7 কে 8 বলে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন গোল্ডেন 8, থাই 7, থাই 5, সুপার 10 চাষিরা কিন্তু বুঝতে পারবে না। ভিডিও রং চড়িয়ে বহুত কিছু হয়ে যাবে। এর বাগান ওন বাগান কিনে নিয়ে ভিডিও করা যাবে। নিজস্ব বুকের পাড়া থাকলে নিজস্ব বাগান দেখাক আর নিজের চারা। দফাদার এগ্রো ফার্ম এখনো বলেছে, আগে বলেছে, এখনো বলবে, পরে বলবে, গোল্ডেন 8 এর একটা প্ল্যান্ট যদি এদিক ওদিক হয়ে যায়, পুরো টাকা ফেরত দেবে। আপনি বাড়িতে বেরোতেই পারবেন না, চাষি আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকবে। অবশ্যই। শোনেন, এই 6 মাস চাষ করার পর যদি লস হয়, তার অভিশাপ কিন্তু অবশ্যই অবশ্যই, কারণ এই দেখেন আমাদের রক্তে রক্তে চাষ, বুঝলেন, এই রক্তে শিরা উপশিরায় সব চাষের রক্ত। এটা 6 মাস 7 মাস 8 মাস গাছ মানুষ করে যখন বিফলে যায়, তার ব্যথা কিন্তু আমরা জানি, নার্সারি ম্যানেরা জানবে না। দাদা বলছি না কোনো নার্সারি খারাপ, সবাই ভালো আমার কাছে, সবাই ভালো, কিন্তু ভাই কাউকে ঠকাবেন না, আর যারা চারা নিচ্ছেন তারা ঠকবেন না, পরিষ্কার কথা। দাদা মোটামুটি তো আমরা আজকে এই পার্থক্যটা দেখালাম। 15 টাকার চারা কোথায় 40 টাকা 50 টাকার চারা, 50 টাকা। এই পার্থক্যটা দেখিয়ে দিলাম। থাই 7 গোল্ডেন 8 এর পার্থক্যটা বুঝে গেছেন। একটা কথা হলো, চারা নেওয়ার থেকে শুরু করে একদম মার্কেটিং পর্যন্ত সঙ্গে থাকবে দফাদার এগ্রো ফার্ম, একদম। চাষি অরুণদাই বলুক, অরুণদা আজকে বললো, ফোন করে আমি কল্যাণী ঢোকার আগে কল্যাণীর মার্কেটটা জেনে নিলাম যে কত টাকা মার্কেট। 80 টাকা আজকে গোল্ডেন 8 এর পাইকারি বাজার রয়েছে। আমি ঠিক বলছি তো? 80 টাকাই আছে। 80 টাকায়। তো দাদা অনেক সময় দিলেন আমাদেরকে। দাদা, অরুণদা ভালো থাকবেন। হ্যাঁ, ভালো। দাদা আপনিও ভালো থাকবেন, আমাদের চাষিদের দাম তো একটু বাঁচাবেন।